চলো আজকে আম মাখা করবো। তো আমাদের কাছে দেখে নাও কত আম হয়েছে, দেখতে পাচ্ছ কত আম হয়েছে। তো এখানে আমাদের বেশি খাওয়ার কেউ নাই, তো সেই জন্য আমি এখান থেকে একটা আমটা পেরে নেবো। দেখো এখানে আম মাখার সরঞ্জাম আমি সব নিয়ে নিয়েছি। এই যে পিলার দিয়ে এটাকে ছুলবো আগে, তারপরে আমটাকে কাটবো কুচি কুচি করে। অনেকে অনেক রকমভাবে আম মাখা করে, কিন্তু আমারটা আজকে তোমরা দেখো আমি কেমনভাবে আম মাখা করি। তো এই দেখো, চলো এবার আমি কেমনভাবে আম মাখা করি তোমাদেরকে আমি দেখাই। কি সুন্দর আম, এটা হচ্ছে ন্যাংরা আম। আর ন্যাংরা আম কেমন খেতে হয় সবাই জানে, দারুণ টেস্ট আমাদের এই গাছের আমের। তো চলো তাড়াতাড়ি করে আমি ছাড়িয়ে নিই আমটা। এই যে আমটাকে আমি এখন পুরো ছুলে নিয়েছি। তারপরে দেখো আমি কীরকম স্টাইলে আম মাখাটা করি। তো আমি এটাকে ছুলেই যাবো, একদম পাতলা পাতলা করে কাটবো, ঠিক এরকম। খেতে দারুণ লাগে এরকম করে। এই গাছের আম না খুব বেশি টক না খুব বেশি মিষ্টি, একদম দারুণ টেস্ট। যারা টক খেতে পারে না, অনেকে দাঁতে লাগে, শিশির করে দাঁত শিশির করে টক খেলে, তো এই গাছের আমটা খেলে, ন্যাংরা আমের আম মাখা খেলে ওই জিনিসগুলো হয় না। তো দেখো আমার পুরো ছোলা হয়ে গেছে, আর কীভাবে আমি কেটেছি ভালো করে দেখো। আর এটা ছুলতে ছুলতে এ দেখো আমের আটিটা নিজে নিজেই বেরিয়ে গেছে। তো এটার মধ্যে এলো না, কত ভালোভাবে টেকনিকটা তোমরা দেখছো। তো চলো এরপর দেওয়া যাক সব মশলা পাতি। বেশি কিছু দিই নাই এখানে। এখানে আমি একটা আমেরই আচার নিয়েছি, তো এটা আমের আচারটা অল্প করে দিয়ে দেবো, একদম অল্প, খুব বেশি নয়। এটা খালি টেস্টটাকে আরও ডবল করার জন্য। দারুণ লাগে আমের আচারের ফ্লেভারটা, যে কোনো আম মাখা বলো, পেয়ারা মাখা বলো। আমার মুখে জল চলে আসছে বলতে বলতে। এখানে একটু নুন দিয়ে দিলাম আমি। আর যে আমগুলোতে প্রচুর টক হয় সেই আমগুলোতে চিনি দিলে টেস্টটা আরও সুন্দর লাগে, কিন্তু এই আমটা আমি যেহেতু তোমাদেরকে বললাম টক মিষ্টি আম, তো এটাতে চিনি না দিলেও কোনো অসুবিধা নেই। আমি তো এটাতে চিনি না দিয়েই করছি। আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখবে খুব বেশি ঝাল লাগে না। আর লাস্টে আমি এখানে দিচ্ছি একটু চাট মশলা। আর যে কোনো জিনিসে কাঁচা লঙ্কাটাও ভালো লাগে, তো আম মাখাতে আমি এখানে কাঁচা লঙ্কাও দিচ্ছি না। আমার এখানে আম মাখা রেডি হয়ে গেছে। এবার চলো দেখি খেয়ে কেমন লাগে। দারুণ। এইভাবে আম মাখা ট্রাই করে দেখবে, চরম খেতে লাগে। চলো এরকম করে আম মাখা করে তোমরাও খাও। তাড়াতাড়ি করতে হবে, কারণ কাঁচা আমের সিজনটা চলে যাচ্ছে, এরপর আমগুলো আস্তে আস্তে সব পেকে যাবে। তো তাড়াতাড়ি করো এরকম করে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।